আজ আমি তোমাদের সাথে 3টে রেসিপি শেয়ার করব। এটা ইভিনিং স্ন্যাক্স রেসিপি, যেগুলো আমি খেয়ে থাকি আর আমার যথেষ্ট ভালো লাগে। যেহেতু আমি বাইরের জাঙ্ক ফুড খেতে বেশি পছন্দ করে থাকি অধিক সময়, বাট এই প্রেগন্যান্সিতে আমার এই লাস্টের 3rd ট্রাইমেস্টারে আমি নিজেকে একটু হেলদি স্ন্যাক্সের দিকে এগিয়ে দিয়েছি। তো যাই হোক, প্রথমে আমি ছোলাটা ভালো করে সেদ্ধ করে নিয়ে ভেজে নিয়েছি, আর সঙ্গে যা যা থাকে পেঁয়াজ, শসা, যদি ধনেপাতা থাকে সেগুলো দিয়ে সমস্ত কিছু মিশিয়ে আর লেবু একটুখানি দিলে খেতে দারুণ লাগে। আর সেকেন্ডটা হচ্ছে চিড়ের পোলাও। দেখো এখানে আমি 5 ফোড়ন দিয়েছি সাদা তেলে, আর তার সাথে দিয়েছি কিছু কাঁচা বাদাম আর কেটে রাখা কিছু সবজি, যেমন পেঁয়াজ, টমেটো, বিনস, গাজর, তারপরে হচ্ছে অল্প ছোটো করে কেটে রাখা আলু, আর হচ্ছে মটরশুঁটি। এই কয়েকটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি ওয়েট করব যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হচ্ছে। ততক্ষণ ধুয়ে রাখা চিড়েটা আমি দেবো না, এই চিড়েটা ধুয়ে রাখা ছিল। তারপরে সবজিটা সেদ্ধ হয়ে গেলে আমি আলাদা আলাদা মশলা যেগুলো আছে সেগুলো দিচ্ছি, আর একটু ওয়েট করব কিছুক্ষণ সময় ধরে, যাতে আলুটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। দেন ধুয়ে রাখা চিড়েটা আমি দিয়ে দেবো এখানে। দেন আমার চিড়ের পোলাও রেডি হয়ে গেছে। আমি এখানে হালকা গুড় দিয়েছি আর ধনেপাতাও দিয়েছি যা লাস্টে, আর অল্প লেবুর রস। এটা নাও দিতে পারো গুড়টা, তবুও তোমাদের যদি ইচ্ছা হয় দিও। দেন টেস্ট দারুণ হয়েছিল। আর নেক্সটটা হচ্ছে চিকপি, যেটা বেসিক্যালি কাবলি ছোলা বলা হয়। তার সাথে ধনেপাতা, পেঁয়াজ কেটে রেখেছিলাম, আর পরিমাণ মতন মশলা টশলা দিয়ে বেসন দিয়ে আমি এটাকে ভালো করে মাখাবো, দিয়ে তাওয়াতে ফ্রাই করব অল্প তেলে। বাট এখানে একটু তেলটা বেশি নেওয়া হয়ে গিয়েছে, তোমরা চাইলে এখানে তেলটা কমও নিতে পারো। একটু গরম মশলা ইউজ করেছিলাম এখানে। দেখো হাত দিয়ে আমি কীরকম করে চাপতে পারছিলাম না, একটু বেশি আঠালো হয়ে গিয়েছিলো। বাট হ্যাঁ, তাওয়াতে দিয়েতে সঙ্গে সঙ্গে ছেড়ে গিয়েছে, কোনো অসুবিধা হয়নি ভাজতে, যেহেতু ডিম ছিল বলে। এমনি করলে কোনো অসুবিধা হবে না, বাট একটাই অসুবিধা, ফেটে যাওয়ার ভয় থাকে। ডিমটা দিয়েছি, বাইন্ডিংটা খুব ভালো হয়। আর এর সাথে একটা চাটনি রেসিপি আমি এখানে শেয়ার করলাম। ধনেপাতা, একটা টমেটো অর্ধেক নিয়েছি, 2টো রসুন, আর হচ্ছে একটা লঙ্কাও দিয়েছিলাম এখানে, সেটা রেকর্ড করা হয়নি। 2টো লঙ্কা দিয়েছিলাম, দিয়ে ব্লেন্ড করে নুন আর লেবুর রস দিয়ে বানিয়ে নিয়েছি। সো আমার চাটনি রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে।